মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জান্নাতের রুমে রুমেও দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোমার নামের পাশে কার নামটা লাগাইয়া রাখছো? আল্লাহ, এত কাকে তুমি ভালোবাসো, আল্লাহ নামের উসিলা করে তুমি আমার দোয়া কবুল করে না। আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করে নেয়, আল্লাহ নাযিল করে দেয়, মায়ার নবীকে দোয়া শিক্ষা দিয়া দেয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে যখন আদম পয়গম্বর দোয়া করলো, আল্লাহ তোমার বন্ধুর নামের উসিলা করে তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ ডাক দিয়া বলে, আদম, এমন করে করে আমার কাছে তুমি দোয়া করো, দোয়া শিক্ষা দিয়ে দিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়ে দিল। আদম নবীর দোয়া আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ তাআলা বলেন, ও আদম, তবে যাও যাও, ওই জাবালে রহমতে চলে যাও। জাবালে রহমতে যাইয়া আল্লাহর কাছে দোয়া করলো। এরে আল্লাহর বান্দা, তারপরে আরাফার ময়দানে চলে যাও। আদম নবী যখন আরাফার ময়দানে চলে গেল, ওই আরাফার ময়দানে যাওয়ার পর আমাদের আম্মা হাওয়ার সঙ্গে আরাফার ময়দানে পরিচয় হয়ে যায়। কিরে, তোমার তো এতকাল খুঁজি কই আসিলা? আরাফা মানে পরিচয় লাভ করা। ওই আরাফার ময়দানে আবার দুইজনের পরিচয় হয়ে যায়। আবার দুইজনের সঙ্গে যখন পরিচয় হয়ে গেল, কত সুন্দর করে জীবন যাপন শুরু করে দিল। এখন রান্না বান্না করা লাগবে, রান্না বান্নার ব্যবস্থা আল্লাহ তাআলা সুন্দরভাবে শিখাই দিল। কোথায় আগুন পাবে রান্না করা লাগবে, কোথায় আগুন পাবো। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, ওই জাহান্নামের ভিতর থেকে সামান্য পরিমাণ আগুন নিয়া দিয়া দাও। ওই আগুন যখন আনলো, আগুনটা যখন দুনিয়ার জমিনে হাওয়াকে দিল, হাওয়া যখন এই আগুন দিয়া ভাত রান্না করতে যায়, পাতিল ভুইরা যায়। কিরে, কি ব্যাপার? কারণ জাহান্নামের আগুনের এত পাওয়ার, এই আগুন যতবার দেয় ততবার আগুনের উপর যখন পাতিল দেয়, পাতিল সাথে সাথে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। আল্লাহ কেমন করে রান্না করব, পাতিল তো জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, জলদি করে যাও, এই আগুনটাকে আবার সাগরের পানির মধ্যে বারবার করে তুমি চুবনি দাও। এই সামান্য পরিমাণ আগুন যখন আবার সাগরের পানির মধ্যে বারবার চুবনি দেয়, তারপর আগুনের তাপটা কিছু কমে আসলো। আল্লাহ বার ডাক দেয়া বলে, জিবরাইল, এখন যেইটুকু আগুনের তাপ রয়েছে, এই আগুনটাকে পাথরের সঙ্গে ঘষা দিয়া তারপরে তাপটা কমাইয়া দাও। এরে আল্লাহর বান্দা, এই দেখবেন বিজ্ঞান রিসার্চ করে করে বাইর করলো, কারণ হলো পানির সাথেও কিন্তু বিদ্যুৎ আছে। ওই পাথরের সঙ্গে যখন ঘষা লেগে যায়, ওই পাথর থেকেও কিন্তু আগুন বের হয়ে যায়। সামান্য পরিমাণ আগুন দিয়ে দিল, রান্না বান্না শুরু করে দেয়। এর মুমিন, ওই আদম পয়গম্বর একটা ভুল করার কারণে গায়ের থেকে জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল। আর আল্লাহ আখির পয়গম্বরে উম্মতের সম্মান এত বাড়াইয়া দিল, কয় গুনাহ করবা, ওই দোয়া কবুলের জন্য জাবালে রহমতে যাওয়া লাগবে না। গুনাহ করেছো, গায়ের থেকে পোশাকগুলো খুলে যাবে না। এরে আল্লাহর বান্দা, জমিনের যেই জায়গার মধ্যে থাকবা, ওখানে বসে যদি মালিকের কাছে দোয়া করে দাও, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নিবে।
এই উম্মতের দাম আল্লাহ এত বাড়াইছে। ইবলিস কয় আল্লাহ আদমরে সিজদা করলাম না, এই জন্য একটা শুধু তোমার হুকুম অমান্য করার কারণে জাহান্নামের জিনজির তুমি গলায় পরাইছো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। শুধু একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম। আল্লাহ তাআলা লাআনতের জিনজিরটা গলায় পরাই দিছে। ইবলিস ডাকতে কই মালিক আদমকে সিজদা করলাম না, এই জন্য জাহান্নামের শিকল পরাইছো। আয় আল্লাহ তবে আমাকে ক্ষমতা দিয়ে দাও। আয় আল্লাহ আমার হায়াতটাও তুমি লম্বা কইরা কিয়ামত পর্যন্ত নেবা। কিয়ামত যতদিন কায়েম না হবে ততদিন আগে যেন আমার মৃত্যুটা না হয়। আল্লাহ কে যাও ইবলিস যাও, তোমার দোয়া আমি কবুল করলাম। আল্লাহ তাতেও হবে না, আরো পাওনা আছে কি চাও? ইবলিস ডাকতে কই মালিক তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিন জাহান্নামে নিব। ধোঁকা দেওয়ার শক্তি আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, আমি যেন তোমার বান্দাকে ডান দিক থেকে ধোঁকা দিতে পারি। আল্লাহ কা যাও আমি তোমাকে শক্তি দিলাম। আল্লাহ বাম দিক থেকে যেন তোমার বান্দাকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলে যাও ক্ষমতা দিয়ে দিলাম। আয় আল্লাহ সামনের থেকেও যেন ধোঁকা দিতে পারি, পিছন থেকেও যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ কা যাও ক্ষমতা দিয়ে দিলাম। আমার বান্দাকে ডানে বামে সামনে পিছনে থেকে ধোঁকা দিতে পারবা। ইবলিস তো বড় খুশি হয়ে গেল, কারণ চারদিক থেকে যদি ধোঁকা দেই বান্দার কোনো উপায় থাকবে না, আমি ধোঁকা দিয়া দিয়া গুনাহ করাইয়া জাহান্নামে পাঠাবো। আল্লাহ ডাক দিয়ে কই ইবলিস তবে চারদিক থেকে চেয়েছো, আমি তোমার কথা মেনে নিলাম। তবে ইবলিস একটা দিকের কথা কিন্তু বলো না, তুমি ডানে বলছো বামে বলছো সামনে পিছনে বলছো। এর ইবলিস উপরের দিকটা কিন্তু খোলা, উপরের দিকের কথা আমার কাছে তুমি বলো নাই। আমার বান্দাকে চারো দিক থেকে ধোঁকা দিয়া গুনাহ করাইবা। উপরের দিকে হাত দুইটা বাড়াইয়া বান্দা যখন খাটি দিলে তওবা করে নিবে, আমি আল্লাহ রহমতের দরজা খুলিয়া আমার বান্দার জীবনে সব গুনাহগুলো মাফ করে দিব। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ওই জাবালে রহমতে আল্লাহ আমাদের পাঠাবে না। আদম নবীর মতো দোয়া কবুলের জন্য জাবালে রহমতে যাওয়া লাগবে না। যেই জায়গায় থাকবো ওখানে বসে যদি খাটি দিলেন তওবা করে নি, আল্লাহ দোয়া কবুল করে নিবে। এরে আল্লাহর বান্দা, কারণ এই নবীর উম্মতের আল্লাহ সম্মান বড় বাড়াইয়া দিয়েছে। কারণ মায়ের নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ওই আজরাইল আইসা নবীর ঘরের সামনে আইসা সালাম দেয়। সালাম দেওয়ার পর ফাতেমা ডাক দিয়া কয় আব্বাজান, এমন একজন লোক আছে ঘরের দরজার সামনে দাঁড়ানো, জীবনে কোনোদিন দেখি নাই, এমন আওয়াজও কোনোদিন শুনি নাই। ও পয়গম্বর, এই লোকটা ঘরে ঢোকার জন্য অনুমতি চায়, আপনি যদি অনুমতি দেন ঘরে ঢুকবে। আল্লাহর নবী ডাক দেয়া কয় মা ফাতেমা, তবে বাধা দিও না, নিষেধ করেও কোনো লাভ হবে না। যেই ব্যক্তি এখন আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, এই ব্যক্তি অন্য কেহ না, এই ব্যক্তি হলো মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আরে ফাতেমা ঘরের দরজা খুলে দাও, আসতে দাও, বাধা দিও না। তবে এই ব্যক্তি একবার যার কাছে আসে দ্বিতীয়বার আর আশা লাগে না। এই ব্যক্তি ঘরের মধ্যে ঢোকার জন্য কারো অনুমতি লাগে না। তবে আমি রাসূলের সম্মানার্থে অনুমতি চাই, তুমি বাধা দিও না।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝা ফেলাইছে আমার আব্বা জান আর বুঝি দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আব্বা জান আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আমি কাকে আব্বা বলে ডাক দিব? আমার হাসান হুসাইন কার কাছে যাবে? কার গলা জড়াইয়া তারপরে এমন করে আদর পাবে আব্বা একটু বলে? আপনি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান আমার কলিজার টুকরা দুইটা সন্তান কাকে নানা বলে ডাক দিবে? এমন করে করে ফাতেমার কান্নার আওয়াজ মায়ার নবী ডাক দিয়া বলে রে ফাতেমা তবে কান্না করিও না, তোমার কানটা একটু আস্তে করে আমার মুখের সঙ্গে লাগাও। যখন ফাতেমার কানটা মায়া নবীর মুখের কাছে আনলো আল্লাহর নবী ডাক দেয়া কয় ও ফাতেমা তবে আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম জান্নাতে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে ও ফাতেমা তোমার বাবার জন্য কান্না করলা আবার তোমার কান্না বন্ধ হয়ে গেল, তোমার আব্বা জান তোমাকে কি সুসংবাদ শুনাইলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আম্মা জান আমার আব্বা জান বলেছেন আব্বা জান দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার সঙ্গে আব্বার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আমি বুঝতে পারলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আমাদের বংশ হইতে আগে আমি দুনিয়া থেকে বিদায় হব আর জান্নাতের মধ্যে বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য আমি কান্না বন্ধ করে দিলাম। ফাতেমা ঘরের দরজাটা খুলে দিল। আজরাইল ঘরের মধ্যে ঢুকে গেল সালাম দিয়া। আমার মায়া নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর তবে আল্লাহ পাঠাইছেন আর জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? মায়ার নবী ডাক দিয়ে বলে আজরাইল তুমি শুনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই বলো আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? আমার গুনাহগার উম্মত গুলো গুনাহ করবে না জানি আল্লাহ বড় বড় গজব দিয়ে ধ্বংস করে দেয়। বলো আমার গুনাহগার উম্মত গুলো কে দেখবে বলো? আজরাইল চুপ করে আছে। মায়ার নবী ডাক দিয়া বলে আজরাইল তবে আমি এখনো কিছুই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার কাছে না আসবে। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইলের চোখের মধ্যে পানি দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়া কয় জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল কয় পয়গম্বর আমি কোন নবীর কাছে 2 বার আসলাম, কারো কাছে 5 বার 7 বার আসছি, কারো কাছে 100 বার, কারো কাছে আমি 300 বার আসছি, কিন্তু আপনার 63 বছর জিন্দেগীর মধ্যে আমি জিবরাইল 1 বার আর 2 বার না 24টা হাজার বার পর্যন্ত আইসা আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। ও পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আমি জিবরাইল কার কাছে আসবো বলেন? এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে জিবরাইল আজরাইল চলে আসলো। আল্লাহ জানতে চেয়েছে আমি কি দুনিয়ায় থাকতে চাই না পরকালে যেতে চাই। ও জিবরাইল তবে তুমি মালিকের কাছ থেকে জানবা, বলো আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি গুলো কে নিবে একটু জানো। আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় জিবরাইল আমার বন্ধু কি তুমি জানাইয়া দাও আমার বন্ধুর গুনাহগার উম্মতের চিন্তা করা লাগবে না, বরং আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতি হাতের মধ্যে নিলাম। এর নবীর আশিকের দল মায়ের
নবীর কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়া দেয়, এরে আজরাইল জানটা কবজ করে নাও, কারণ দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবো না। মুসা নবীর জান কবজ করার জন্য আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কয়, আজরাইল কিল্লে গাইছো? কয়, আপনার জান আমি কবজ করে নেব। এমন জোরে এক থাপ্পড় মারছে, আজরাইলের চৌকাটটা ঝুলে গেছে। চোখটা চাইবে ধরে আল্লাহর কাছে হাজির। আল্লাহ, আপনার নবী মুসা তো আমার অবস্থা 12টা বাজাই দিচ্ছে, কি হয়েছে? থাপড় লাগে আমারে আন্ডা বানাই এলাইছি। আল্লাহ বলে, আজরাইল আমার বন্ধু মুসার যে তুমি কি কইছো, সালাম দিছো? কেন সালাম টালাম কিছু দেইনি, যে কইছে আপনি জান কবজ করুন। আমার ভাবে থাপ্পড় দিছি, থাপড় লাগে চোখ অন্ধ। তবে মনে করেন না যে আজরাইলের চোখ বুঝে এখন অন্ধ আছে, আমারে দেখবে না, এটা কিন্তু মনে করেন না। আল্লাহ তাআলা আবার আজরাইলের চোখ খুব ভালো করে দিচ্ছে। ও আজরাইল, তবে আমার প্রিয় বান্দার কাছে যখন যাইবা, আগে যাইয়া আমার বান্দাকে সালাম দিবা। মুসা নবীর কাছে গেছো, আগে সালাম দিয়া জানবা সে কি দুনিয়ায় থাকতে চায় না আমি রবের কাছে আসতে চায়। আবার আজরাইল এসে সালাম দিয়া বলে, পয়গম্বর মুসা, আল্লাহ পাঠাইছেন আপনার নবীকে, যদি দুনিয়া থাকি কত বছর থাকবো? আপনি একটা বকরির পিঠের মধ্যে হাতটা রাখবেন, হাতের নিচে যতগুলো পশম থাকবে আল্লাহ তাআলা অত বছর আপনার হায়াত লম্বা করে দিবে। তারপর কি হইবে? তারপর মরণ লাগবে। মুসা নবী কয়, তাহলে আর বাইসা লাভ কি? মরণ তো একদিন লাগবে। আল্লাহ যেহেতু চাই এখন নিতে, আমি রাজি আছি। মায়ার নবী ডাক দিয়া কয়, আজরাইল দুনিয়ায় যেহেতু থাকার জায়গা না, আর আমার উম্মতের জিম্মা আল্লাহ নিয়েছে, আজরাইল আমার জানটা কবজ করার জন্য তোমাকে অনুমতি দিলাম। আজরাইল মায়ার নবীর অনুমতি পাওয়ার পর একটা হাত যখন মায়ার নবীর বুকের মধ্যে রাখলো, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে আবার কান্না করা শুরু করলো। আর ডাক দিয়া বলে, আজরাইল আমার বুকের মধ্যে তুমি কি দিয়া চাপা দিছো? এরে আজরাইল আমি কষ্ট সইতে পারি না, বলো কি দিয়া চাপা দিয়েছো? আজরাইল আমার মনে হয় আরবের বড় বড় পাথর গুলো দিয়া আমার বুকটার মধ্যে চেপে ধরছো। আজরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার বুকের মধ্যে আমি আরবের বড় পাথর দিয়া চাপা দেই নাই। আল্লাহর নবী বলে, তাহলে আমার কেন এত কষ্ট হয়? কি দিয়া চাপা দিয়েছো বলো? আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর শুধু একটা আমার হাত আপনার বুকের উপর রেখে দিলাম। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আজরাইল একটা হাত মাত্র রাখছো, কিন্তু আমার মনে হয় আরবের পাহাড় বুঝে আমার বুকের উপর দিয়ে সাইফা ধরছো। এরে আজরাইল আমাকে এত কষ্ট দিয়ে আমার জানটা কবজ করতেছো, আমার গুনাহগার উম্মতের জান কি এত কষ্ট দিয়ে কবজ করবা? এরে আজরাইল আমার উম্মত গুলো থাকবে বড় দুর্বল, যত তোমার মনে চায় আমাকে কষ্ট দাও, তারপর আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, শেষ বিদায় বেলা মায়ের নবী ফাতেমার চিন্তা করলো না, শেষ বিদায় বেলা আল্লাহর পয়গম্বর হাসান হুসেনের চিন্তা করলো না, শেষ বিদায় বেলা মায়ার নবী নিজের বিবিদের চিন্তা করলো না। শেষ বিদায়ের সময় আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করে, এরে আল্লাহর বান্দা ওই নবীর সুন্নাত তুমি মানতে পারো না, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? ওই দুনিয়ার জমিনে রাসূলকে ভালোবেসে যারা মাথায় টুপি পরবে, লম্বা জামা পরিধান করবে, রাসূলের সুন্নাত তরিকায় চলবে, ওই কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপগুলো এই বান্দার মাথার মধ্যে লাগবে না। মায়ার নবী আম্মা জান আয়েশার ঘরের মধ্যে শায়িত, আল্লাহর পয়গম্বর আরাম করতেছে, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, ও পয়গম্বর
আপনি কি আরাম করতেছেন না উম্মতের জীবন শেষ করে দিতেছেন? আল্লাহর পয়গম্বর গভীর রাতে ঘর থেকে বের হয়ে গেল, কি ব্যাপার? এমন আওয়াজ কোথা থেকে আসলো? আমার উম্মতের জীবন শেষ হয়ে যাবে, এটা আমি চাই না। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে যায়, ওই জঙ্গলে যাইয়া নবী সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সকালবেলা বাসায় নবীর ঘরের কিনারায় আবু বকর হাজির হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, কেন রাসূল যায় না? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম তবে শুনো, আল্লাহ নবী তো গভীর রাতে ঘর থেকে বের হয়ে গেছে। কই গেল মায়ের? নবী নাই, নবী নাই, নবী কই? নবীকে খোঁজার জন্য আবু বকর বের হয়ে গেল, নবীকে খোঁজার জন্য ওমর ওসমান আলী বের হয়ে গেল। না জানি মক্কার আরবের কাফেরের দল আমার নবীকে কতল করে দিল। আমার নবী কই? গভীর রাতে যখন ঘর থেকে বের হয়ে গেছে, না জানি কাফেররা আমার মায়ের নবীকে হত্যা করে ফেলাইছে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য বড় পাগল পারা হয়ে গেছে, আমার নবীকে খুঁজে পায় না। এরে আল্লাহর বান্দা, হাসান হুসাইন দুইটা ভাই কান্না করে নানার জন্য, ফাতেমার চোখের পানি ছেড়ে বাবার জন্য কান্না করে। না জানি আমার আব্বাকে দুনিয়ার জমিনের মধ্যে কাফেরের দল কত করে ফেলাইছে। আমার বাবা কয়, বাবার জন্য ফাতেমার কান্নার আওয়াজ, হাসান হুসাইন দুইটা ভাইয়ের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, কারণ নবীকে না দেখলে সাহাবায়ে কেরামের ভালো লাগতো না। এরে আল্লাহর বান্দা, সকাল হয়ে গেল, আবু বকর ওসমান আলী আমার নবীকে খোঁজা শুরু করলো। খুঁজতেছে, আমার নবীর কোনো খবর নাই, নবী কোথায় গেছে, নবীকে পায় না। ওমর আবু বকর হাঁটতে হাঁটতে মরুভূমির পথ দিয়ে চলতেছে। কিছু দূর যাওয়ার পর নজর করে দেখতেছে একজন রাখাল আল্লাহর বান্দা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আবু বকর ডাক দিয়া বলে, ভাই তুমি কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? আমিরা তো কান্না করি, আমার নবীকে পাই না, তুমি কেন কাঁদো? রাখাল ডাক দিয়া কয়, ওমর আবু বকর, তোমরা তো নবীর জন্য কাঁদো, তবে আমার দিলের মধ্যে কি দুঃখ তুমি জানতে চাও? এই যে উটগুলো দেখো, ভেড়া বকরিগুলো দেখো, আমি একজন মালিকের চাকরি করি। এই ভেড়া বকরি দুম্বার পেট ভরাইয়া ঘাস খাওয়াইয়া তারপর যখন সন্ধ্যাবেলা মালিকের কাছে হাজির হয়ে যায়, আমার মালিক আমাকে কিছু খেজুর দেয়। এই খেজুরগুলো আমি বাড়ি নিয়ে যাই, আমার বৃদ্ধ মা খায়, আমার স্ত্রী খায়, আমার সন্তান খায়। আজকে 3টা দিন হয়ে গেল, ঘরের মধ্যে খাবার নাই, কারণ ওই জঙ্গলার মধ্যে একটা পাগল আইসা সিজদায় পড়ে কান্না করে। এরে আবু বকর, এরে ওমর, আর এই উট বকরি ভেড়া গুলো জঙ্গলার দিকে শুধু তাকাইয়া তাকাইয়া দেখ কাঁদতে থাকে, একটা বারের জন্য ঘাসের মধ্যে মুখ লাগায় না। এরে আল্লাহর বান্দা, ওই রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ওমর যদি তোমরা পারো ওই পাগলটাকে জঙ্গলা থেকে তাড়াতাড়ি উঠাইয়া নিয়ে যাও, কারণ আমার সন্তানগুলোর মুখের মধ্যে আমি খাবার দিতে পারি না, আমার বিবি খাইতে পারে না, আমার মার মুখের মধ্যে আমি খাবার দিতে পারি না। উট দুম্বা ভেড়া গুলো সন্ধ্যাবেলা আবার যখন বাড়ি নিয়ে যায়, আমার মালিক ডাক দিয়া বলে, কেন এই উট দুম্বা ভেড়া গুলো তুমি পেট ভরাইয়া ঘাস খাওয়াইতে পারলা না? আমার কে কোনো খেজুর দেয় না, আমার সন্তানের মুখেও খাবার দিতে পারি না। এরে আবু বকর, এরে ওমর, ওই পাগলটাকে একটু নিয়ে যাও,
কারণ এই পাগল যেদিন থেকে জঙ্গলার মধ্যে ঢুকে গেছে ওদিন থেকে আমাদের দুম্বা উট ভেড়া গুলো আর ঘাসের সঙ্গে মুখ লাগায় না। এই বকরির বাচ্চাগুলো মায়ের দুধের সঙ্গে মুখটা লাগায় না। এমনকি গাছের ডালের পশু পাখি চুপ করে আছে, একটা আবার ডাক দেয় না। এমন করে করে যখন রাখালের জবান থেকে শুনলাম নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, রে উমর, তবে আমার মনে হয় ওই পাগল বুঝি একমাত্র বিশ্ব নবী হবে। চল একটু পাগলটাকে একটু দেখে আসব। রাখাল সহ যখন আবু বকর ওসমান আলী চলে যায়, নজর করে দেখতে পায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছে। আবু বকর ডাক দিয়া বলো, পয়গম্বর, 3টা দিন হয়ে গেল আপনার কোনো খবর পাই না। ও নবী আমার, কত সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে। চলেন আপনি মদিনায় চলেন, আপনার ফাতেমাও চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ও পয়গম্বর, আর কান্না করা লাগবে না। আমি আবু বকরের যত নেকি আছে সব নেকি গুলো আমি আবু বকর আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না, আবার ডাক দিয়ে বলে, উমর, ও পয়গম্বর, আমি উমরের যে জীবনের যতগুলো নেকি আছে আমি উমরের নেকিগুলো আপনার উম্মতকে দিয়া দিলাম। ও পয়গম্বর, আমি উমর ছিলাম একজন জাহান্নামের কয়েদি। আপনার নবীর নুরানি চেহারার দিকে যখন তাকাইছি আর দেরি করি নাই, সাথে সাথে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। ও পয়গম্বর, আর সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করা লাগবে না। আমি ওমরের নেকিগুলো আপনার উম্মতকে আমি দিয়ে দিলাম। তারপর মায়ার নবী সিজদা থেকে মাথা উঠায় না, সিজদায় পড়ে কান্না করে আর উম্মতি উম্মতি বলে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলে, উমর, চলো, আমাদের কথায় বুঝি আমার নবী সিজদা থেকে মাথা উঠাবে না। রে উমর, তাড়াতাড়ি চলো, নবীজির কলিজার টুকরা ফাতেমাকে আনবো, না হয়তো হাসান হুসাইনকে আনবো। ওমর আবু বকর চলে যায়। হাসান হুসাইন দুইটা ভাইকে নবীর কিনারা দাঁড় করাইয়া দেয় আর ডাক দেয়া বলে, পয়গম্বর সিজদা থেকে মাথা উঠা। ফাতেমাও কান্না করে আর বলে, আব্বা জান, আর উম্মতের জন্য কান্না করা লাগবে না, আপনি সিজদা থেকে মাথা উঠাইয়া দেন। একটু নজর দিয়া দেখেন আপনার দুইটা নাতি হাসান হুসাইন চলে আসছে। আব্বা জান, আমার দুইটা সন্তান হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। যে হাসান হুসাইনের জন্য আপনি বড় পাগল। মায়া নবী মসজিদের নববীর মধ্যে বসা। ওমর ডাক দিয়া বলে, আমি নজর করে দেখলাম হাসান এবং হোসেন দুইটা ভাই তাড়াতাড়ি চলে আসে, আমার নবীর কিনারায় বসে গেল। ডাক দিয়ে বলে, ও নানা জান, আমাদের ঘোড়া কিনা দেন, আমাদের মনে চায় একটু ঘোড়ায় চলবো। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তোমার আব্বুর কাছে বলো তোমার আব্বু ঘোড়া কিনে দিবে। হাসান হুসাইন ডেকে বলে, ও নানা জান, বাবার কাছে বললাম, বাবা ঘোড়া কিনে দিল না। নবী বলেন, তোমার মা ফাতেমার কাছে বলো তোমার মা কিনে দিবে। হাসান হুসেন আবার ডাক দিয়া বলে, নানা জান, আমার মায়ের কাছেও বললাম, আমার মাও ঘোড়া কিনা দেয় নাই, আমার মা আপনার কাছে পাঠাইলো, আপনি আমাকে ঘোড়া কিনা দেন। আল্লাহর নবী হাসি দিয়া বলে, ও হাসান হুসাইন, কেমন করে আমি ঘোড়া কিনা দিব? তবে শুনো, আমি নবী ঘোড়া হয়ে যাই, তোমরা দুইটা ভাই আমার পিঠের মধ্যে বসে যাও।
আমার নবী ঘোড়ার মতন ভান ধরে বসে আছে, হাত দুইটা সামনে দিয়া রাসূল ঘোড়ার মতন অভিনয় করতেছে, আর হাসান হোসেন দুইটা ভাই আমার নবীর পিঠের মধ্যে বসে গেছে। এবার পিঠের মধ্যে বসার পর ডাক দিয়া কয়, ও নানা যান, কেমন ঘোড়ার উপর চললাম, যে ঘোড়ার উপরে কোনো লেগাম পাই না। কারণ আমি দেখলাম যারা ঘোড়ার উপর চলে ঘোড়ার লাগাম ধরে তারপর লড়াইতে থাকে, আমাদের এমন একটা ঘোড়ার পিঠের উপর বসলাম যে ঘোড়ার মধ্যে লাগাম নাই। আল্লাহ নবী বলে, হাসান হুসাইন, তোমরা ঘোড়ার লাগাম পাও না, তবে হাত দুইটা দাও। যখন হাত দুইটা সামনের দিকে বাড়াইয়া দেয়, নবীজি বলেন, আমার দুই পাশ থেকে আমার কান দুইটা ধরাও। এই কান দুইটাই হলো এই ঘোড়ার লাগাম। এই হাসান হুসাইনকে আল্লাহর নবীর কিনারায় দাঁড় করাইয়া দেয়। এর নবীর আশিকের দল, এই নবী উম্মতের জন্য কেমন কান্ডারি, উম্মতের জন্য বড় পাগল। আর আজকে নবীর আদর উম্মত হইয়া নবীর কলিজার মধ্যে আঘাত দাও। এরে আল্লাহর বান্দা, ওই অন্ধকার কবরে যাওয়ার পর কোন নেতার পরিচয় কিন্তু চলবে না, কোন পীরের পরিচয় কিন্তু চলবে না, কোন বংশের লোক কোন পরিচয় চলবে না, কোন দলের লোক কোন পরিচয় চলবে না। আমল যদি ভালো হয় আর যদি নেক আমল নিয়ে কবরে যাও, আল্লাহ তাআলা ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 6টা মাস পর ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। গভীর রাত ফাতেমা ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখতেছে মায়ার নবী ঘরের মধ্যে ঢুকে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে ঢোকার পর নবী একবার এই পাশে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহর পয়গম্বর কি জানি তাড়াতাড়ি খুঁজতেছে। ফাতেমা স্বপ্নের মাধ্যমে দেখে, আবার ডাক দিয়ে বলে, আব্বা যান, আপনি ঘরের মধ্যে আসার পর দেখলাম কি জানি আপনি খুঁজতেছেন। মায়ার নবী ডাক দেয়া কয়, ফাতেমা, আগামীকাল তুমি রোজা রাখবা আর সন্ধ্যাবেলা জান্নাতের মধ্যে আমার সঙ্গে ইফতার করবা। ফাতেমা আর বুঝতে বাকি নাই, আর বুঝি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো না। আমার দুইটা সন্তান হাসান হুসাইন আর বুঝি আমাকে মা বলে ডাক দিতে পারবে না। আমার দুইটা সন্তান বুঝি বড় এতিম হয়ে যাবে। ফাতেমার ঘুমটা ভেঙে গেল। হাসান হুসেনের কাপড়গুলো, জামাগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখলো। কারণ হলো মায়ার নবী ডাক দিয়েছে আর দুনিয়ার জমিনে বাঁচবো না। সুন্দর করে পরিষ্কার করার পর আলীর পোশাকগুলো সুন্দর করে পরিষ্কার করে দিল। একবার হাসানের গলা জড়াইয়া দুই গালের মধ্যে চুম্বন দেয়, আবার আলীর কিনারায় যাইয়া সুন্দর করে মাথার চুলগুলো দিয়া পায়ের মধ্যে সুন্দর করে পায়ের পানিগুলো মুছাই দেয়। এরে আল্লাহর বান্দা, এমন করে করে রাত্র কাটায়। হাসান হোসেনের দুই গালে চুমু দেয় আর বলে, আর বুঝি মাকে মা বলে ডাক দিতে পারবি না? এরে সন্তান, এই জমিনের মধ্যে আর বলতে পারবি না মা, নাস্তার ব্যবস্থা করে দাও, মা ক্ষুধা লাগছে খাবার ব্যবস্থা করে দাও। আর বুঝি আমাকে মা বলে ডাক দিতে পারবি না? এমন করে করে ফাতেমা কান্না করতেছে। আর একবার আলীর বিছানায় চলে যায়, আর একবার হাসান হোসেনের কাছে চলে আসে। আলীর ঘুমটা ভেঙে গেল। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, কেন তুমি এমন করে কাঁদো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আপনার সংসারে আসার পর ভালো করে আপনার খেদমত করতে পারলাম না। ও স্বামী আমার, আমার প্রতি আপনার দিলের মধ্যে কোনো কষ্ট নিবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন।
এমন করে করে আলীর কাছে ফাতেমা ক্ষমা যায়। আলী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি আমার ঘরের মধ্যে যতদিন ছিলা, এমনকি তোমার একটা ব্যবহারেও আমি কোনোদিন কষ্ট পাই না। আর বর্তমান যুগের নারীরা কি করে? স্বামীর সঙ্গে তুই তুই করে ব্যবহার করে, গালি দেয়, স্বামীর নাম ধরে ডাকে, গালি গালাজ করে। ও পর্দার আড়ালের মা গো, তুমিও তোমার স্বামীর খেদমত করে নিবা, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। অল্প আমল যদি করো, আর স্বামীর আগে যদি দুনিয়ার থেকে বিদায় হও, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ নবী জানাইয়া দেয় ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। তুমি এই পর্দায় থেকে স্বামীর খেদমত করবা। এর মা, স্বামীর খেদমত এমন ভাবে করবা, স্বামীর সঙ্গে নরম নরম ব্যবহার করবা, এমন কোন ভাষা ব্যবহার করবা না যে ভাষার দ্বারা স্বামীর দিলের মধ্যে কষ্ট পায়। স্বামী অন্যের বাড়ি কাজ করে বদলা দিয়ে রিস্কা চালাইয়া বাড়ির মধ্যে আসছে, নজর করে দেখতেছো স্বামীর শরীর বেয়ে বেয়ে ঘামের ফোঁটা জমিনের মধ্যে পড়ে, অথবা স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, কয় স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, আল্লাহর নবী বলে 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই নারীর আমলনামার মধ্যে দান করে দিবে। আর বর্তমান যুগের নারীরা তো স্বামীর খেদমত করতে চায় না। এরে বাপ, পর্দার মধ্যে থাকবা, ছোট আওয়াজে কথা বলবা, তোমার মাথার চুলগুলো যেন বেগানা পুরুষ দেখতে না পায়। যদি তোমার মাথার চুলগুলো বেগানা পুরুষ দেখে, পরকালে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই চুলগুলো সাপ হইয়া কবরে বইয়া পেঁচাইয়া পেঁচাইয়া তারপর কামড়াইতে থাকবে। আরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরকে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনার পবিত্র জবান থেকে বলেছেন পরকালে আমি জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারনি থাকবো। তবে আব্বা জান, আমি জানতে চাই ওই জান্নাতের ময়দানে আমার সঙ্গে বান্ধবী আমার কে থাকবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তবে শুনো, ওই জান্নাতের ময়দানে তোমার বান্ধবী হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা ডাক দিয়া, আব্বা জান, ওই কাঠুরিয়ার স্ত্রী কি আমল করে আমার মালিককে রাজি কইরা ভালাইছে? একটু ঠিকানা দেন, কোথায় থাকে, কোন এলাকায় বসবাস করে বলেন, আমি একটু দেখা করতে চাই, আমি দেখবো কি আমল দিয়া আল্লাহকে রাজি করছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ফাতেমা, যেই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন, ওই নিয়ামত দুনিয়ায় দেখার দরকার নাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পরিচয় করাইয়া দিবে। মুসা নবীকে আল্লাহ জান্নাতে থাকবো, তবে জান্নাতে আমার বন্ধু কি হইব? আপনাদের কষ্ট হইতেছে নাকি? মোনাজাত দিয়ে দেব আর অল্প একটু, ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে থাকবে বলেন? আল্লাহ জানায়, রে মুসা, জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা নবীকে আল্লাহ আর কি কাউরে পাইলা না? একজন কসাই আমার জান্নাতের মধ্যে বন্ধু হবে। আল্লাহ, কসাই কি আমল করেছে যে আমলের কারণে তুমি রাজি হয়ে গেছো, আর পরকালে জান্নাতের ময়দানে আমার বন্ধু হইয়া থাকবে? আল্লাহ কোথায় থাকে একটু বলে দাও, একটু দেখবো। আল্লাহ তাআলা বলে, মুসা, যদি দেখতে চাও যাও যাও, ওই বাজারের মধ্যে একজন কসাই হবে তোমার জান্নাতে তোমার বন্ধু। মুসা পয়গম্বর চলে গেল, ওই কসাইয়ের কাছে সকালবেলা চলে গেল, খালি বারবার দেখতেছে কসাই কি করে। এমন কসাইয়ের কি গোপন আমল আছে? নজর করে দেখে
কসাই গরুটা জবাই করলো। গরুটা জবাই করার পর গরু সুন্দর যেই জায়গার অংশটা খুব মজা, ওই জায়গা থেকে ছোট্ট ছোট্ট গোস্তের টুকরা গুলো কেটে কেটে আলাদা করে রাইখা দেয়। বাকি গোস্তগুলো বিক্রয় করার পর সন্ধ্যা যখন হয়ে যায়, কসাই বাড়ি চলে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, কসাই আমি একটু তোমার বাড়ি মেহমান হতে যাই। মুসা পয়গম্বর কসাইয়ের সঙ্গে চলে গেল কসাইয়ের বাড়ি। মুসা নবী একটা ঘরের মধ্যে থাকার জন্য জায়গা করে দিল, কিন্তু মুসা পয়গম্বর ঘুমায় না, নজর করে দেখে কসাই কি করে। দেখতেছে গোস্তটুকু সুন্দর করে রান্না করলো, নিজের হাত দিয়ে সুন্দর করে রান্না করে। নিজের একজন বুড়ি মা ছিল বিছানার মধ্যে, এই সুন্দর করে গোস্তটুকু রান্না করে মাকে ঘুম থেকে জাগাইলো। মাকে ঘুম থেকে জাগানোর পর এই গোস্তের টুকরা গুলো মায়ের মুখের মধ্যে দেয়। আর মা যখন চিবাইয়া চিবাইয়া খায়, মা খাওয়ার পর হাত দুইটা বাড়াইয়া আল্লাহর কাছে কি জানি বলল। এমন সময় মুসা নবীও আবার যখন মুসা নবীর কাছে যুবক চলে আসলো, ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, ওই মহিলাকে তুমি খাওয়াইলা, মহিলা তোমার কি হয়? কয় আমার আম্মা জান। কয় তোমার আম্মা জানকে তুমি এত কষ্ট করে গোস্ত রান্না করে খাওয়াইলা, তবে তোমার মা কি জানি আল্লাহর কাছে দোয়া করলে একটু বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি আপনাকে চিনি না, তবে বলতে চাই আমার মাকে আমি প্রতিদিন এমন করে করে আইনা খাওয়াই, আর আমার মা একটাই শুধু আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তুমি পরকালে এই জামানার মুসার সঙ্গে আমার সন্তানটাকে একই জান্নাতে থাকতে দিও। মুসা নবী ডাক দিয়ে বলেন, যুবক তোর কপাল বড় ধন্য, আমি হলাম জামানার নবী মুসা, আমি দেখতে আসলাম, তোমার আমলটা দেখার জন্য আসলাম। এই আল্লাহর বান্দা, তবে জান্নাতের ময়দানে তুমি আমার বন্ধু হিসেবে থাকবা। তোমার মায়ের দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া আমাকে বলে দাও, সন্তানের করবে দোয়া আমাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে যুবক ভাই, যাদের মা বাবা ঘরের মধ্যে জীবিত আছে, মা বাবার কাছ থেকে দোয়া লইবা, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। মায়ের কাছ থেকে দোয়া নিবা, কারণ আল্লাহ নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। তিন ব্যক্তি আল্লাহর কাছে যখন দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। এর মধ্যে হইতে মা যখন আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা সাথে সাথে মায়ের দোয়াটা কবুল করে নেয়। মা বাবার কাছ থেকে দোয়া লইবা, জীবন ধন্য হয়ে যাবে, কারণ মায়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না। মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, আল্লাহ কবুল হজের সব দিয়া দিবে। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার
আমার মা ঘরের মধ্যে জীবিত আছে, তবে মায়ের চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাইব। ও পয়গম্বর, আমি যদি 2 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনাও, 1 বার আর 2 বার না, যতবার মায়ের চেহারার দিকে নজরে তাকাইবা আল্লাহ তাআলা অতটা কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দিবে। আর আজকে বিবির কথা শুই না, মাকে ধমক দিয়া কথা বলো, বিবির কথা শুই না, মা বাবাকে খাবার দাও না, মা বাবাকে কষ্টের মধ্যে রাখো। তুমিও যখন একদিন বুড়া হইয়া যাইবা, তুমিও যখন একদিন বাবা হইয়া যাইবা, তুমিও যে একদিন মা হইয়া যাইবা, তোমার সন্তানগুলো ওই সময় মা বাবার খবর নিবে না। ও ঘরের মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনো গো মা, যারা শাশুড়ি হয়েছো আপনারাও আপনাদের পুত্রবধূর দিকে ভালো নজরে দেখবেন। আর যারা পুত্রবধূ আছে ওই শ্বশুর শাশুড়ি খেদমত করবে, ময় মুরব্বী থেকে দোয়া নিবে। কারণ হলো যখন দাড়ি পাকা লোকগুলো আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ তাআলা লজ্জা শরম পাইয়া ওই বুড়া লোকটাকে খালি হাতে ফিরায় না। আল্লাহ তাআলা দাড়ি পাকা মুরব্বীদের দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহর একজন বান্দি কই প্রতিদিন গোসল করতে যাইতো, আর মাঝে মাঝে শাশুড়ি কইতো, আমার পিঠটা একটু বৌমা একটু সাবান দিয়ে একটু ভালো করে পিঠটা ধুইলা দাও। তাই বুঝেন তো, মানুষ বুড়ি হয়ে গেলে আর দাম থাকে না সমাজে। নিজে বড় সুন্দরী রূপসী, এই বুড়ি লোকটার গায়ের থেকে এখন গন্ধ হাত লাগাইতে ঘিন করে। এই জন্য করতো কি, পা দিয়া তারপরে ডুইলা দিত। বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ তুমি এমন অবস্থায় বানাইলা, আয় আল্লাহ আমার গায়ের মধ্যে আর শক্তি নাই, আমার পুত্রবধূ আজকে হাত দিয়া আমার শরীরটা ডইলা দেয় না, পা দিয়া দেয়। এমন করে করে কান্না করে মালিকের কাছে বিচার দিয়েছে। এরে আল্লাহর বান্দা, ওই সুন্দরী মেয়েটাও আবার যখন এক সময় বড় বুড়ি হয়ে গেল, বয়স যখন হয়ে গেল, নিজেও যখন শাশুড়ি হয়ে গেল, একদিন নিজের ডাক দিয়া নিজের পুত্রবধূকে বলে, আমার পিঠটা একটু ডইলা দাও। নিজের পুত্রবধূ এবার যতবার হাতটা বাড়ায়, হাত যায় না, আগে পা যায়। কয় কি ব্যাপার আম্মা জান, আমি হাত দিয়ে ডলতে চাই কিন্তু আমার হাত যায় না, কেমন জানি আমার পাটা আগে চইলা যায়। এবার ডাক দেয়া কয়, পুত্রবধূ তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অন্যায় নাই, কারণ আমি আমার বয়সের সময় বড় সুন্দরী ছিলাম, আমার ভিতরে বড় অহংকারী ছিল। আমার শাশুড়িও যখন আমাকে পিঠটা ডলার জন্য বলেছিল, আমি ঘিনে তারপরে হাতটা লাগাই নাই, আমি পা দিয়া তারপরে ডলে দিতাম। আজকে আল্লাহ তাআলাও বুঝি তোমার হাতটা আমার পিঠে লাগাবে না, আজকে আল্লাহ তাআলা বুঝি ওইটা আজকে দেখাইতেছে। তবে আমি সাবধান করে দিলাম, তুমিও খেদমত করে নাও, নাইলে তোমারও কিন্তু এমন অবস্থাটা হবে। তবে সাবধান, আজকে মনে করেছেন কত সুন্দর, কত সময় কাটে। ও পর্দার আড়ালে মাই সময় একদিন থাকবে না। আজকে কত যুবক কত সুন্দর চেহারার অধিকারী, এই এক সময় সুন্দর চেহারা থাকবে না, শরীরের চামড়া গুলো ঘুষিয়ে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে, সমাজের মধ্যে মানুষ মূল্যায়ন করবে না। আপনি এখন যদি মুরব্বীদের সম্মান করে চলেন, আপনিও যখন এক সময় বয়স্ক হয়ে যাবেন, মুরব্বীও হয়ে যাবে, মানুষও তখন আপনাকে সম্মান ইজ্জত করতে থাকবে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান একজন কাঠুরিয়ার স্ত্রী হইয়া জান্নাতের মধ্যে আমার সাথী থাকবে। আব্বাজান আমি জানতে চাই ওই কাঠুরিয়া কোন এলাকার মধ্যে বসবাস করে, আমি একটু দেখতে চাই। মায়ার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, যেই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন, ওই নিয়ামত দুনিয়া দেখার দরকার নাই। তারপর ফাতেমার মনে চাই একটু দেখবো আল্লাহ
এই বান্দিকে কোন আমলের কারণে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহর নবী বলে, ফাতেমা যদি দেখতে চাও সকালবেলা চইলা যাও অমুক এলাকার মধ্যে, জঙ্গলার পাশে ছোট্ট একটা ঘর, যদিও টাকা নাই পয়সা নাই, কিন্তু আল্লাহ রহমত দিয়া পুরা ঘরটা আল্লাহ ভরপুর করে রাখছি। ফাতেমা সকালবেলা চলে গেল, ওই কাঠুরিয়ার বাড়ি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিল। ঘরের মধ্যে বুঝতে সালামের জবাব, ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে তুমি আসছো? ফাতেমা ডাক দিয়া কয়, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা আসছি। কয়, কেন তুমি আমার বাড়ি আসছো? বলে, তোমার সঙ্গে একটু দেখা করব। কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার বাড়ি আসছো, তবে আমার জীবনটা বড় ধন্য, তবে ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও, কারণ আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ফাতেমা আওয়াজ দিয়া বলে, কেন তুমি আমার সঙ্গে দেখা দিবা না? কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ফাতেমা তুমি একজন নারী, আমিও তো একজন নারী, তোমার সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে, তবে কেন দেখা দিতে পারবো না জানাও? আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে যায়। আমার স্বামীর সঙ্গে আমার ওয়াদা দেওয়া, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার এই চেহারা আমি কারো সঙ্গে দেখাই না। তবে ফাতেমা চলে যাও, আগামীকাল আসবো সন্ধ্যাবেলা যখন আমার স্বামী কাটকাইটা বাড়ি আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। যদি আমার স্বামী অনুমতি দেয় আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা বাড়ি চলে যায়। পরের দিন আবার যখন কাঠুরিয়ার বাড়ি রওনা হয়, হাসান হুসাইন ডাক দিয়ে, আম্মা জান গতকালকে একা একা বেড়াইতে গেছো, আমাদের নেও নাই, আজকে তুমি কোথায় বেড়াইতে যাও? আজকে আমরাও তোমার সঙ্গে যেতে চাই। হুসাইনকে সঙ্গে করে নিয়ে গেল। আবার ঘরের সামনে যাইয়া আওয়াজ, ঘরের দরজার সামনে যাইয়া ফাতেমা সালাম দিয়া দিল। ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়া দিল। হুসাইন ডাক দিয়া কয়, আম্মা জান গতকালকে কি আপনি এই বাড়িতে বেড়াইতে এসেছিলেন? ফাতেমা ডাক দিয়া বলে, হ্যাঁ আমি গতকালকে এই বাড়িতে এসেছিলাম। ঘরের মধ্যে আওয়াজ, ও ফাতেমা কাকে সঙ্গে করে আনছো? নতুন একটা কণ্ঠের আওয়াজ পাই, কাকে তুমি আজকে সঙ্গে করে আনলা? ফাতেমা ডাক দিয়া কয়, রে বোন, আমার ছোট্ট সন্তান হুসাইনকে নিয়ে আসলাম, এখনো বালেগ হয় নাই, তুমি দেখা দিতে পারবা? ঘরের মধ্যে আওয়াজ, এরে বোন দেখা দিতে পারবো, কিন্তু আমার স্বামীর অনুমতি নাই। যদি দেখা করতে চাও আগামীকাল একটু আসবা, আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। ও ফাতেমা তোমার সন্তান হুসাইনকে আনবা, আমার স্বামীর কাছে আমি বলি নাই, তবে আগামীকাল আর আসবা, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে করে আবার যখন আসলো পরের দিন একই অবস্থা, লম্বা ইতিহাস। ফাতেমা আবার যখন হুসাইনকে নিয়ে বাড়ির দিকে রওনা হয় আর ডাক দিয়ে বলে, রে বোন তবে একটা সুসংবাদ তোমাকে শুনাইয়া যায়। আমার আব্বাজান বলেছে যেই নিয়ামত আল্লাহ জান্নাতে দিবে এটা দুনিয়া দেখার দরকার নাই, তবে দুনিয়ার জমিনে বুঝি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, তবে সুসংবাদটা শুনাইয়া যায়, ওই জান্নাতের ময়দানে তুমি আমার বান্ধবী হইয়া থাকবা। এই কথা বলে ফাতেমা যখন রওনা হয়ে যায়, নজর করে দেখি একটা জায়গার মধ্যে একটা গ্লাস পানি রাখা, আর একটা লাঠি রাখা, আর একটা দড়ি রাখা। ফাতেমা ডাক দিয়া কয়, রে বোন এমন কি আমল করেছো আমি জানি না, তবে এক জায়গার মধ্যে কেন লাঠি রাখলা?
কেন একটা গ্লাস পানি রাখলা, কেন একটা দড়ি রাখলা? এই তিনটা জিনিস একই জায়গার মধ্যে তুমি কেন রেখেছো বলো? এরে বোন, একটু বলে দাও। ঘরের মধ্যে হইতে আওয়াজ দিয়া বলে, বোন ফাতেমা, আমার গোপন আমলের কথা আমি কাউকে জানাই না। ফাতেমা ডাক দিয়া বলে, বোন একটু বলো, আমি একটু জানতে চাই এই তিনটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখছো? ঘরের মধ্যে হইতে আওয়াজ দিয়া বলে, বোন তুমি আজকে আমাকে বলতে বাধ্য করেছো তিনটা জিনিস আমি এক জায়গার মধ্যে কেন রাখলাম? এই পানি গ্লাস এই জন্যই আমি রাখলাম, সন্ধ্যাবেলা আমার স্বামী কাঠ কাইটা যখন বাড়ির মধ্যে হাজির হয়ে যাবে, আমার স্বামী যদি পানির পিপাসিত অবস্থায় থাকে, সর্বপ্রথম এই পানি গ্লাস আমার স্বামীর জন্য হাদিয়া। আর বর্তমান মহিলারা স্বামী আইলে তো ভাত দেয় না ঠিক মতন, পানি তো দূরের কথা। পানি চাইলে লইয়া খাইতে পারো, তোমার হাত নাই, আমার কাছে চাও কেন? অথচ না না, মহিলারা স্বামীর মন মেজাজ বুঝা তারপর কথা বলবে। আগে তার মেজাজের অবস্থা দেখবে, তারপর স্বামীর সঙ্গে কথা বলবে। একটা স্বামী যদি শত খারাপ থাকে, ইচ্ছা করলে একজন নারী স্বামীটাকে ভালো করতে পারে। আর যত ভালো থাক, একটা নারীর কারণে অনেক সময় পুরুষটা খারাপ হয়ে যায়। দেখেন না, অনেক পুরুষ আত্মহত্যা করে বিবির যন্ত্রণা। এই জন্য মহিলাদেরকে অনুরোধ করবো, স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন, আল্লাহর হুকুম পালন করবেন। অল্প আমল যদি হয়, আল্লাহ তাআলা পরকালে স্বামীর দোয়ার কারণে আপনাকে নাজাতের ফয়সালা করে দিবেন।